সত্যজিৎ রায়ের গুপিগাইন বাঘাবাইনও কিন্তু এবার চলে এলো এবারের বিধানসভা নির্বাচনের প্রচারের আঙিনায়। বিজেপি তাদের নতুন প্রচারের কৌশল ঠিক করেছে। এআই এর মাধ্যমে তারা গুপি বাঘাকে সামনে এনে এ রাজ্যের কীভাবে নারী নির্যাতন হচ্ছে, এ রাজ্যের কী করে মুসলিম সম্প্রদায়ের রাজ্যে পরিণত হচ্ছে, কী করে অনুপ্রবেশ হচ্ছে, কী করে আইন শৃঙ্খলার চেহারা নিচ্ছে। মিটিয়া বুরুজের জায়গায় ববি হাকিম, কলকাতার মেয়র, যাকে মিনি পাকিস্তান বলে আখ্যা দিয়েছেন, কার্যত গুপি বাঘার মাধ্যমে সেই চিত্র তুলে ধরেছেন। নিঃসন্দেহে হয়তো কার্যক্রমের অভিনবত্ব থাকতে পারে, কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে সত্যজিৎ রায়ের মতন একজন বিরল ব্যক্তিত্ব এবং গুপিগাইন বাঘাবাইনের মতন একটা বিরল সিনেমা কেন এই নির্বাচনী প্রচারের হাতিয়ার হবে একটা রাজনৈতিক দলের। স্বাভাবিকভাবেই শাসক দল তৃণমূল এর তীব্র প্রতিবাদ করেছেন। যেভাবে এআই ফরমেশনের মাধ্যমে গুপি বাঘাকে সামনে নিয়ে এসে তাদের মাধ্যমে যেভাবে বলা হচ্ছে যে এই রাজ্যের চেহারাটা ঠিক কেমন, এই রাজ্যের চেহারাটা ঠিক কোন অংশে কিভাবে অনুপ্রবেশের মাধ্যমে এই রাজ্যের ইকুয়েশন বদলে যাচ্ছে, এই রাজ্যের আইন শৃঙ্খলা কেমন, এই রাজ্য কিভাবে চলছে, কিভাবে মমতা ব্যানার্জিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। একটা সিনেমার মহান শিল্পীর মহান সিনেমার মাধ্যমে, সিনেমাকে মূল চরিত্রের মাধ্যমে এইভাবে তুলে নিয়ে আসা নিঃসন্দেহে সমালোচনার ঝড় বলছে বাংলা জুড়ে। কেন তাদেরকে ব্যবহার করা হলো? ব্যবহার করার ক্ষেত্রে কি প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে? প্রশ্ন তুলছেন কেউ। তৃণমূল বলেছেন এই কাজ বিজেপি ছাড়া কারোর কাছ থেকে আশা করা যায় না। কেন সত্যজিৎ রায়কে এই প্রচারের জড়ানো হলো, কেন তার সিনেমাকে জড়ানো হচ্ছে, তা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। কিন্তু বিজেপি মনে করছে যে তারা এআই এর মাধ্যমে যেহেতু করেছেন, তাই এর মধ্যে কোনো দোষ ত্রুটি নেই। কিন্তু যে মুখ্য চরিত্রগুলোকে এই রাজ্যের ভাবনার মধ্যে নিয়ে এসে দেখানো হচ্ছে যে এই রাজ্যটা ঠিক কীরকম, এই রাজ্যটা কাদের হাতে চলে যাচ্ছে, এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে কিভাবে অধঃপতন হয়েছে, সেটা কতটা যথার্থ সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। বিজেপি বলছে তারা এই কাজে যা করেছেন সেটা অত্যন্ত সঠিক, যদিও তৃণমূল এটাকে মানছে না। নির্বাচনের আগে সত্যজিৎ রায়ের এই গুপিগাইন বাঘাবাইনের সিনেমার এই দুই প্রধান চরিত্র কিন্তু শাসক এবং বিরোধী দলের দরজার মধ্যে চলে এলো। আপাতত তাদের নিয়েই কিন্তু চলছে দুপক্ষের লড়াই। ভোটের ফলাফল কী হবে সেটা পরের ব্যাপার, কিন্তু সত্যজিৎ রায় এবং গুপিগাইন বাঘাবাইনও যে এবার ভোটে উপস্থিত, এই দরজা শাসক এবং বিরোধী দলের মধ্য দিয়ে তা কিন্তু প্রকাশ পেল।